এই যে আমার মেয়েটা, সবাই মাশাআল্লাহ বলে দেবেন। আমার ছোট্ট মেয়েটা, আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো বসে বসে খেলতেছে, সাথে আছে আমার বোনের ছেলেরা, এবং এটা হচ্ছে আমার আরেক বোনের মেয়ে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো আমি আসলে আমার বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। ইউকেতে আসলে আমরা 4 বোন থাকি পাশাপাশি। তো দেখা গেছে যে প্রতি সপ্তাহে এক বোন আরেক বোনের বাসায় যাওয়া হয় উইকেন্ডে, যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে তখন। তো গিয়ে দেখি আমার বোন এগুলো রান্নাবান্না করেছে আমাদের খাওয়ানোর জন্য। তো এটা ছিল লতি। ফার্স্টে দেখিয়েছিলাম, ওটা ছিল টমেটোর টক যেটা, ওটা এটা ছিল লতি। লতি চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে। আর এটা ছিল কলিজি বুনা। আসলে খাবারগুলি ছিল অসাধারণ, খুবই মজা ছিল। আর এই যে এটা ছিল আহ, মুগের ডাল, মানে চানার ডাল যেটা, ওটা দিয়ে মাংস, মাংস বুনা। তো আমি আসলে খাবার নিয়ে বসে গেলাম। তো তো প্রথমে আমি নিলাম চিংড়ি, লতি চিংড়ি দিয়ে, চিংড়ি আর শুটকি দিয়ে। এই লতিটা কিন্তু চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে অনেক 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 মজা হয়। আমি অবশ্যই একদিন আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ, সময় সুযোগ মতো। আসলে বাচ্চাদের মাদের এত সময় সুযোগ হয় না রান্না বান্না এগুলো রেকর্ড করার। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে। আসলে লতিটা ছিল কিন্তু অসাধারণ, খেতে ছিল অসাধারণ মজা। তো আমি খাচ্ছি আর সবার সাথে গল্প করতেছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। লতিটা ছিল কিন্তু খুবই মজা, শুটকি দিয়ে আর চিংড়ি চিংড়ি দিয়ে লতিটা খুবই ভালো লাগে খেতে। আমার একটা পছন্দের খাবার, খুবই পছন্দের খাবার। তো লতি দিয়ে খাওয়া শেষ। এখন নিয়ে নিলাম কলিজা বুনাটা। দেখছিলেন কলিজা বুনা, কলিজা বুনাটা। তো কলিজা বুনাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। কলিজা বুনাতে যে টমেটো দিয়েছিল আর একটু জাল জাল করে, লাল লাল দেখতে পারলে। তো কলিজা বুনাটাও ছিল কিন্তু অসাধারণ, খেতে খুবই 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 মজা হয়েছিল। তো আপনারা বলবেন সব কিছু আপনার কাছে ভালো লাগে। হ্যাঁ, ভালো জিনিসকে ভালো লাগলে ভালো বলতে হবে, এটাই সত্য। এখন নিয়ে নিলাম মাংস দিয়ে যে বুটের ডালের তরকারিটা, এটাও আসলে অনেক অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে আমার এটাই, সত্যি কথা বলতে। মাংসটা যদিও একটু কম সিদ্ধ হয়েছিল সময়ের অভাবে। তো মাংসটা একটু কম সিদ্ধ হয়েছিল, তো ব্যাপার না, দাঁত আছে, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে গেলে সবই কিন্তু শক্ত জিনিসও চিবিয়ে চিবিয়ে খাওয়ার ক্ষমতা এখনও আছে, যেহেতু আমরা এখনও এতটা বয়স হয় নাই যে দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারবো না। তো আমি আমি খাচ্ছিলাম, সাথে আমার বোনের মেয়ে, আমার বোন মানে আমরা বোনের মেয়ের হাজব্যান্ড, ওরা বসে সবাই খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করার এতটা সময় পাওয়া যায় না, যতটুকুই সময় পাওয়া যায় ততটুকু সময়ের মধ্যে ভিডিও করতে হয়। তো এখন নিয়ে নিলাম টমেটো টকটা। আমাদের এখানে কিন্তু খুবই ফেভারিট টমেটো টকটা, সবাই রান্না করে যখনই নতুন টমেটো আসে বাংলাদেশে, ওই টমেটো দিয়ে টমেটোর টকটা কিন্তু অসাধারণ লাগে। আর এই দেশে তো মনে করেন যে টমেটোগুলো পাওয়া যায় এগুলো বাংলাদেশের টমেটোর মতো না, তারপরেও আমরা এভাবে খাই, খেতে পছন্দ করি। আর বাচ্চারাও অনেক পছন্দ করে, যেহেতু জাল নেই, জাল টাল থাকে না, তো সেক্ষেত্রে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো এই টমেটো দিয়ে কিন্তু আমার খাবারটা আমি শেষ করব। তো আমার ভিডিও কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার মেয়েটাকে তো আপনাদের দেখালাম, আর 2টা ছেলে আছে ইনশাল্লাহ দেখাবো, বা দেখছেন হয়তো বা। আল্লাহ হাফেজ।